हेलो देख रहे हैं वीडियो बना रहे যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের ছোটবেলা কাটতো এখানেই মানে অনেক দিন পরে মানে আমরা এখানে আসছি আমরা যখন আমাদের যখন মানে স্কুল লাইফ ছিল স্কুল ছুটি হলে মানে আমরা এখানে ঘুরতে চলে আসতাম আজকে এটা এটা পার্ক হয়ে গেছে দীর্ঘ 20 বছর পর এখানে আসা পুরোটাই এখন এটা ছিল পুরোটাই মানে জঙ্গল ছিল আর কি বাগের আস্তানা ছিল বাগের আস্তানা ছিল পুরো এখন জঙ্গল ছিল এখন পার্ক বানিয়ে ফেলছে এটাকে আমরা বলতাম একটিকা পাহাড় এখন পার্ক হয়ে গেছে এখন টিকিট লাগে এখানে ঢুকতে তবে আমরা স্থানীয় আমাদের কোনো টিকিট লাগে না এটা হচ্ছে রাঙামাটি যে ইয়া বলে ঝুলন্ত ব্রিজ বলে ঝুলন্ত সেতু এটা হচ্ছে ঝুলন্ত সেতুর মানে একটা স্থান আর কি জায়গা তো আমরা অনেকদিন পর আসলাম এত যে সুন্দর করে ফেলছে এই জায়গাটা আমরা এই দিক থেকে এখানে সব দেখতেছি এখানে সুন্দর সুন্দর লাগতেছে মানে জঙ্গল ছিল জঙ্গলগুলোই ক্লিয়ার করে মানে এইখানে সুন্দর একটি পার্ক করেছে আর কি পর্যটক নগরী বলে মানে আমাদের সবচেয়ে পুরনো এই তিন পার্বত্য অঞ্চলের সবচেয়ে পুরনো পর্যটক নগর হচ্ছে এটা আমি যদি এখান থেকে যদি দূরে যাই ওইদিকে হচ্ছে ঝুলন্ত সেতু আর এখানে হচ্ছে এটা হচ্ছে বলে কাপ্তাই লেক বলে এটাকে দীর্ঘ 20 বছর পর আমরা এখানে আসছি আমরা সবসময় আড্ডা দিতাম এইখানে এই রাস্তাটা অনেক পরিচিত এখানে দেখতেছি যে লাভ পয়েন্ট করে ফেলছে যাই হোক আমরা তো দেখতে আসছি অনেকদিন পর ও বাজি যেমন হচ্ছে এইখানটাতে একটা মানে পুরো সিগন্যাল একটা লাইট ছিল আজকে এখানে টাইটানিকের একটা একাংশ এঁকে ফেলছে এখানে মানে আমরা যখন আসতাম এই এরিয়াতে একটা লাইট ছিল মানে সিগন্যাল লাইট সিগন্যাল লাইট ছিল এখানে আজকে এইখানটাতেই একটা টাইটানিকের একটা অংশ দিয়ে ফেলছে দেখতে পাচ্ছেন সুন্দর মানে আগে থেকে অনেক সুন্দর করে ফেলছে মানে এই জায়গাটা এই যেমন এখানে একটা ব্রিজ আছে এখানে একটা ব্রিজ ছিল মানে এখান থেকে অতটুকু পর্যন্ত যাওয়া যেত মানে দীর্ঘ 20 বছর আগে আমরা এইখানটাতে মানে এই ব্রিজে মানে এখান থেকে মানে ওখানে যাইতাম এখন ব্রিজে কোনো অংশেই নাই শুধু সিঁড়ি আছে সিঁড়ি দেখা যাচ্ছে একটু একটু করে তারপরে এখানে লাভ পয়েন্ট করছে এটা আমাদের লেক ভিউ আমাদের কর্ণফুলী লেক এটা আমার বন্ধু একটু কালো তো একটু দেখা যাচ্ছে না অনেক সৌন্দর্যপূর্ণ এটি স্থান যা ইতিমধ্যে আমরা এখন ত্যাগ করতে যাচ্ছি আমরা এখন যাচ্ছি মানে আমরা যেখানে সবসময় আড্ডা দিতাম গান গাইতাম মানে সবসময় মানে আমাদের শৈশব কাটতো এখানটাতেই আমি দেখাচ্ছি এখন তো সুন্দর সিঁড়ি ঘুরছে মানে ধরেন আগে যখন মানে এখানে গোলঘরটা ছিল তখন তো সিঁড়ি ছিল না মানে মাটির রাস্তা ছিল আর কি যাই হোক এই যে বললাম যে আমাদের 20 বছর আগে যে গোলঘরটা ছিল এখানে একটা গোলঘর ছিল গোলঘরটা এখন নাই এখন তো সম্পূর্ণ একটা পার্ক হয়ে গেছে এটাকে বলা হইতো আর কি একটিকা পাহাড় বলতো এটাকে বলা হতো একটিকা পাহাড় মানে আমাদের শৈশব যৌবন সব এখানে কাটতো যাই হোক এখন তো বড় হয়ে গেছে এই তো আমরা যখন নদীতে গোসল করতাম আমরা এইখানে একটা রাস্তা আছে রাস্তাটা আছে কিনা দেখি আমাদের রাঙামাটি কত সুন্দর দেখবেন ওই দিক দিয়ে একটা রাস্তা ছিল আমরা এখান থেকে নামতাম গোসল করতাম এখানে অনেকগুলো বসার স্থান করা হয়েছে দোলনা করা হয়েছে আমার বন্ধুটার নায়কের মতো দাঁড়ায় আছে একটু জুম করে দেখায় তামিল ফিল্মের নায়ক আজ অনেকক্ষণ ভিডিও করলাম ফার্স্ট টাইম আমার লাইফে ফার্স্ট সুন্দর করে কথা বললাম স্মৃতি বিজড়িত স্থানে আসলাম ভালোই লাগলো আমরা এখন চলে যাবো এই স্থানটা ত্যাগ করবো চলো জায়গা হ্যাঁ কর্ণফুলীর লেক এটাকে বলে কাপ্তাই লেক কিরে কি খবর আছি অনেকদিন পর আইলাম তো আর দেখে যারা পাক গিয়ে আমরা এখন চলে যাচ্ছি আসলাম গেলাম ভিডিও করলাম কথা বললাম স্মৃতি বিজড়িত স্থানে আসলাম আমার বন্ধু তো পুরো তামিল নায়ক চলে যাচ্ছি
আবার আসা হবে ইনশাল্লাহ। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভুলাই রে। সবাইকে মানে আমন্ত্রণ জানাবো, রাঙামাটি এসে ঘুরে যাবেন। রাঙামাটিতে অসংখ্য পর্যটক নগরী আছে, যেখানে আসলে আপনার মন মানসিকতা সব ভালো হয়ে যাবে। মানে একবার আসলে বারবার আসতে ইচ্ছে করবে। বারবার আসতে ইচ্ছে করবে। ঠিক আছে, যাক, এটি হচ্ছে নতুন পার্ক তৈরি করেছে আমাদের পর্যটন নগরী। এটা হচ্ছে নতুন পার্ক করেছে ওরা। যাক, আমার পিছনে আছে আই লাভ বিপিসি রাঙামাটি। মানে কি আর বলবো, যাই হোক, দেখতে থাকো। এই বট গাছে মানে 20 বছর আগে মানে এই বট গাছটাতে আমরা উঠতাম। এখনও এই গাছটা এখনও আছে। মানে দেখেন বট গাছ, মেইন বট গাছটা তো মরে গেছে মনে হয়। না ওরা মেইন গাছের লতাইবে। মানে এই বট গাছের যে মেইন যে বট গাছটা ছিল, ওই বট গাছটাই মারা গেছে। এগুলো যে এক্সট্রা লতা পাতা দেখতেছেন, মানে পুরো গাছটাই লতায় মানে এক্সট্রা গাছ হয়েছে আর কি। এখানে পর্যটকরা থাকার জন্য মানে কটেজ, এটা কি হোটেল ভিআইপি মানে 5 স্টারের মতন এই হোটেল করা হয়েছে। এখানে এসে থাকতে পারবেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের রাঙামাটি এসে রাঙামাটি পার্কগুলো ভিজিট করার জন্য। অনেকক্ষণ ভিডিও করেছি, ভিডিওটা লং টাইম হয়ে গেছে। এই পার্কের ঢুকার রাস্তাটা আর কি, ওই সামনে হচ্ছে টিকিট কাউন্টার, সামনে টিকিট কাউন্টার। মানে এখানে আপনারা থাকা অবস্থাতেই আপনারা সুন্দর ভিউজ দেখতে পারবেন এখানে রাঙামাটির। ইনি হচ্ছেন এই পর্যটক নগরীর অনেক পুরনো একজন মানুষ। ওনার নাম হচ্ছে পিয়ার মোহাম্মদ। আমার চাচা পিয়ার মোহাম্মদ। ঠিক আছে, আমরা আসলে এখানে এইখানটাতে মানে এটা হচ্ছে পার্ক। আমরা মানে 20 বছর পর এখানে ঢুকেছি। আগে আমাদের আড্ডার সময় সব এখানে কাটতো আর কি। গুড বাই, অনেকদিন পর আসছি। আমাদের গাড়ি নিয়ে আমরা চলে যাচ্ছি। দেখা হবে আবার, নতুন একটি ভিডিও বানাবো, ব্লগ করবো। সবাই পাশে